This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূলের কালচার দিদিমণি অনুপ্রেরণায় তৃণমূল ছাত্র নেতারা আইয়াসির আড্ডা বানিয়ে নিয়েছে কলেজগুলোকে। কলেজগুলো অফিস কলেজের যে ইউনিয়ন অফিস যেখানে কোনো ইলেকশন হয় না সেখানে তারা তার মধ্যে ফিস্টের লাখ লাখ টাকা আসছে। সেই ফিস্টের টাকা তো উপভোগ করতে হবে। মানে এটা কামারহাটি বারানগরে একটা অদ্ভুত কালচার শুরু হয়েছে। কামারহাটি বারানগরে এরকম কালচারটা আগে ছিল না, এখন শুরু হয়েছে। ওখানে একজন এমএলএ আছেন, কী নাম ওর, সায়ন্তিকা না কী নাম, তার সঙ্গে এখন খুব ভালো রহম দরম আছে। এ আমার খুব মাঝে মাঝে এ টিম পাল্টায়, আগে কোন টিমে ছিল, পরে কোন টিম, তারপরে এখন সায়ন্তিকার সঙ্গে এখন ঘুরে বেড়ায়। এখন একটু মদ ফদ খাওয়া, একটু নাচ ফাচ করা, যেহেতু আর্টিস্টের সঙ্গে থাকে তো এই চলছে। এটা সবটাই দিদিমণি অনুপ্রেরণায় ব্যাপার আছে। কোন কলেজে মনীষীর ছবি নেই? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পিছনে আছে, পাশে মমতা ব্যানার্জি তার সামনে বসে মেয়েদের সঙ্গে মানে বাজে কাজ করছে। তো কী বলছেন আপনি? সবটাই অনুপ্রেরণায় হচ্ছে মমতা ব্যানার্জি। নেতার সাথে অনেক দেখা যাচ্ছে, ছাত্র নেতার সাথে। দেখুন, ছাত্র নেতা বলতে গেলে ছাত্রদের অপমান করবেন না। ত্রিয়ঙ্কু যে ছাত্র নেতা আপনারা কি করে বলেন আমি জানি না। সর্বগুণ সম্পন্ন টিএমসিপি যিনি সভাপতি যাকে বলা যায় রাজ্যের, তিনি সর্বগুণ সম্পন্ন। উনি ঠিকাদার, পিএইচির খুব বড় ঠিকাদার উনি। ওই টিএমসিপির যিনি সভাপতি, নাম কেন আমাকে মুখ থেকে বলাচ্ছেন, টিএমসিপির রাজ্যের সভাপতি ছাত্র পরিষদে, টিএমসিপি ছাত্র তৃণমূল ছাত্র পরিষদে, উনি পিএইচির বড় কন্ট্রাক্টর। উনি যত কলেজে অ্যাডমিশনের কন্ট্রাক্টর, উনি কলেজের মধ্যে এই ফিস্টের কন্ট্রাক্টর, উনি কলেজের মধ্যে কোন আর্টিস্টের সঙ্গে কে প্রেম করবে তার কন্ট্রাক্টর, উনি নিজের পুকুর ভরাটের কন্ট্রাক্টর। আপনি কি কি চান? ফর্ম ফিল আপ করতে গেলে একটা গার্জিয়ান, বয়স্ক মানুষ গিয়েছেন ওনার মেয়েকে নিয়ে, একটা রিপোর্টার জিজ্ঞেস করলো কি আপনি কেন এসছেন? বলে মেয়েকে তো আলাদা আর ছাড়তে পারছি না। মেয়ে অ্যাডভোকেট হবে, ল পড়ছে, গার্জিয়ান কি বলছে কি মেয়েকে আলাদা ছাড়তে পারছি না। মানে আর এর থেকে মমতা ব্যানার্জি কেন এখনও ক্ষমতায় আছেন? ওনার তো ছেড়ে দেওয়া উচিত। কি একজন গার্জিয়ান নিজের মেয়েকে, যে ল পড়ছে, ল মানে কি, ল পড়ার মানে যে আগামী দিন যে অ্যাডভোকেট হবে, যে ল আন্ডারে থেকে প্রোটেক্ট করবে মানুষকে, যারা মানুষের উপরে কোনো অত্যাচার না হয়, সেই যদি প্রোটেক্ট না থাকতে পারে, তারই প্রোটেকশন নেই, তাহলে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় থাকা উচিত।